অথচ সমস্যা এক জায়গায়, আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, জাকাত দেয় নাই, অথচ তিনি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান, হজ করে নাই, 4টা পিলারে নাই, শুধু কি আছে? শুধু কি আছে? ইমানের কারণে আল্লাহ তারে সালাম দিছি, আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিছি। আজকের এই ওয়াজে সমস্যা হবে কালকে সকালে ওই কুদ্দুসের দোকানে স্ট্যান্ড গরিপুর, আমার নেশার বাইরে ধরব, বাচ্চু নাড়া আর ফজ্জা নাড়া আছে না এই এলাকা, নাড়া চিনুসনি? নাড়া গ্রামের সর্দার জিরা ফেস লাগায়, মামলা মোকদ্দমা লাগায়, এটারে আমরা হজরত লাকসাম শরীফে তারে কি কই? নাড়া। তোরা কি কস? হ্যাঁ, ফেস কি ক্রিমিনাল? হ্যাঁ, এরকমই তো। ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া মিলি কালকে 8টা বাজে সিগারেট বিড়ি খাই, নাস্তা খাই, এভাবে কইব ফজ্জা, বাচ্চু ভাই এগুলো বুঝি ওয়াজ? কবে কি হয়েছে? কবে আপনার জীবনে তো 70 বছর ওয়াজ শুনছেন, লিয়াকত ভাই তো আপনার বন্ধু। হ্যাঁ, কি হয়েছে? ইসলাম শেষ, পৃথিবী শেষ, কি হয়েছে? আপনার 70 বছর ওয়াজ শুনছেন, কত হিসাব ওয়াজ করছে, কত সুন্দর মিলাদ করছে, জিকির করছে, ওয়াজ আল্লাহকে মহিলারা কাঁদছে, মুনাজাতে আল্লাহর আর সোনা মিয়াইছে। এই আফসারি হাতের কত লাকসাম তুই আনছেন নেসার হুজুরে, শেষ তো পৃথিবী। তোমার কি হয়েছে? কষ্ট না, কই লাভ গীতাছে, ওয়াজটা হাতে কাল্লা করে গেছে, শেষ দুনিয়া। আরে ভাই কি হয়েছে ক, লাভ নাই কই। তো বাচ্চু ফজ্জারে কর কসা কি হয়েছে? এবার ফজ্জা কইতে আছে আফসারি ওয়াজ করে গেছে, বিশ্ব নবীর বড় ওয়াইফ খাদিজাতুল কুবরা, মা খাদিজা বেলে জীবনে নামাজ হয় না, রোজা রাখে না, জাকাত দেয় না, হজ করে না। একথা শুনিয়ে বাচ্চু হোটেলে সিগারেটটা ফুল পিকআপের শুকাটা ছাড়িয়ে এমনি টান দিব, দিয়ে এমনি শুকাটা হালাই এমনি কইব ফজ্জার দিকে ফিরি, আরো কত শুনবি? কিতাবের নাম, কিতাবের নাম আরো কত শুনবি? হেতে আমার ওয়াজরে কমেন্টস করিয়ে লেছে, আরো কত শুনবি সিগারেট ছাড়বি। এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জা ক্রিমিনাল নজ্জা আমাদের গৌরীপুর নাই রে? ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই, এবার শুনিয়া ল, বুঝিয়া ল ওয়াজ। আম্মার এন্তেকালের 2 বছর পর হয়েছে মেরাজ, মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পড়তে পারে নাই। ইসলামের 3 এবং 4 নম্বর বেনা হচ্ছে জাকাত এবং রোজা। 2য় হিজরিতে মদিনা তৈয়বা এটা ফরজ হয়েছে আম্মার এন্তেকালের 4 বছর পর, এই জন্য আম্মা রোজা এবং জাকাত করতে পারেন নাই। তারপরে ইসলামের 5ম পিলার হজ। যারা হজ করছেন, উমরা করছেন, তারা জানেন জান্নাতুল মুআল্লা খানায় কাবার কাছে আম্মার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, জন্মসূত্রে 14 গোষ্ঠীর বাড়ি, আম্মার খাদিজাতুল বিনতে খুয়াইলদের বাড়ি, আওয়ালিয়ে মক্কা। আম্মা এখনো জান্নাতুল মুআল্লা উপরের অংশে আওয়ালিতে শুইয়া রয়েছে। আম্মার এন্তেকালের 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা হজ করতে পারে নাই। শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ জাল্লা শানু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়া জান্নাতের টিকিট দিয়া দিছি। সেই সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, যা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন নবীজির কাছে এলেন। ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন গৌরীপুর কেন্দ্রীয় মসজিদে বসে রইলেন, সাহাবীদেরকে নিয়ে তালিম তরবিয়ত দিচ্ছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাজি খাদিজা। ওই দেখেন লিয়াকত ভাইদের বাড়ির দিক থেকে, নদীর ওপার থেকে খাদিজা ম্যাডাম আসতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। হ্যাঁ, বুঝি না? কবে মানুষ হইবি? তোর নগদ নতুন পালসার গাড়ি এসকেলেটার ধরলাম, তুই নগদের টক্কা দিয়ে পিকআপ দিবি, তুই 3-4 দিন ওরে কর সুবহানাল্লাহ। কিতা বুঝবি? ঠাস করি কলা বলার দরকার ছিল সুবহানাল্লাহ। সালাম দিছে কে? কারে?
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর কোন মহিলারা আল্লাহ সালাম দিছে? দেয় নাই। একমাত্র মহামনীষী এই মহিলা, আমার নবীজির ওয়াইফ, আমাদের আম্মা, জগৎ জননী। 2 নম্বর প্যাকেজ, ওয়া মিন্নি, আপনি বললেন ম্যাডামকে আমি জিবরিল আমিন সালাম দিছি। 3 নম্বর, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাতি মিন কাসাবিন লা সাখাবা ওয়া লা নাসাবা, আপনি বললেন ম্যাডামকে উত্তরা গুলশান বানানি বাড্ডা লেকের পাশে যে জান্নাতে বড় ডুপ্লেক্স বাড়িটা আছে, বিল্ডিং, জান্নাতের ওই বিল্ডিংটা ম্যাডামের নামে আল্লাহ দলিল করে দিছে, যেটাতে কোনো দুঃখ নেই, সুখ আর সুখ, লা সাখাবা ওয়ালা নাসাবা। কয়টা শুভ সংবাদ? 3টা। কথা কস না? সুন্নত তরিকা বয়, যেভাবে বয়স এমনি রাম দি তো ওয়াজ হান্দাইব কেমনে? কয়টা শুভ সংবাদ? 1 নম্বর কি? আল্লাহ সালাম দিছে। কি করছে? 2 নম্বর, জিবরিল আমিন সালাম দিছে। 3 নম্বর, জান্নাতে একটা প্লাটের শুভ সংবাদ দিছে। কি দিছে? ডালান দি বইছতে জালিয়াতি করস কেন? সিটার কথা কা বই তৈব যাতে ওয়াজ বোঝা যায়। তুই এভাবে বইছ, তাই এভাবে ওয়াজ করি, ওয়াজটা আইয়ে নি। আমি এক একটা কথা বলি, আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আর তুই ডালান দি ওয়াজ অনুসে। এত সোজা ন ওয়াজ হান্দান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। একটু ফিটি কর, সামনে হাত দে, সবাই হাত কল করি এভাবে, এমনি না, এমনি সোজা, আমি যেমনি করি এমনি। 1 জোরে, 1 2 3 উর্ফে মাল্লাকা ফাঁসে মার, যার ফাঁসে যা বুড়িগা টুড়িগা আছে মার। ঘুম যাসের বসি বসি। রেডি তো? রেডি? বেশি দাম আমলের না ইমানের? আরো জোরে। এবার আমার মাদানী এন্টারপ্রাইজ গাড়িটা দাউদকান্দি সেতু টোল দিয়া ঢাকার উদ্দেশ্যে চলছে চলছে রে। এখন আমি বুঝলাম তো ওয়াজ শুরু হয়েছে। ততক্ষণে 10টা 48 আমি শুরু করছি, 11টা 38। ততক্ষণে আমার 1 ঘন্টা সময় প্রায় শেষ। ওয়াজ কত রয়েছে? হবে আমরা টোল দিই, হবে বইছে। আমাদের ওয়াজ শুনতে হলে তোরা সব কিছু রেডি রাখবি। 10,000 টাকা বেশি যাক, এই টোকাইনা টাকাইনা জিনিস দিয়ে এগুলা করবার সময়টা কই ভাই? ওয়াজের এগুলা বদনামি হয়। আমি কত শেয়া নামাল মনে করছো, 4টাতে হুতিরেছিলি একতের বাসায়। আমাদের সব কিছু শিডিউল মোতাবেক সময় লেই রেখছি। আরে নাবিয়ানা সাবিয়ানার ওয়াজ আমরা মারি না, 1 ঘন্টার উপর আমরা কথা বলি না। কি জবাব দিবা আল্লাহর কাছে? আমার 1 ঘন্টার সময় তোমরা নষ্ট করছো। আমারও তো দেহ, কালকে আমার সকালে ক্লাস, গাড়িটা আমারও চালাইতে হইব। যেটি নেসার ভাইয়ে দিছে, ড্রাইভার এনবার বিল নেই, আই চালাই আইছি, আই অন্তক ডেলাইভার, আই কিতা তো আর কত মূলান মূলেছে কিতা করিবার। যাক, তবু প্রতিষ্ঠানটার আল্লাহ কবুল করুক। আমার ভাইয়ে যে পায়ের পর করতেছে মাহফিলটা হয়েছে, এই খুশি আমরা রাখি কোথায়? আল্লাহ আমার নেসার ভাইকে কবুল করো, আমার ভাইকে ওলিয়ে কামেল বানাইয়া দাও। জাবালে নূর ইসলামী আলিম মাদ্রাসাকে তুমি বেগাইরে হিসাব রিজিক দাও। এই মাদ্রাসা থেকে খানায় কামার ইমাম দান করো। এই মাদ্রাসার বরকতে এই এলাকাবাসীর প্রতি রহমত বরকত ঝরঝরাইয়া নাজিল করো। এখন সব আমার কথা শোনেন, আর ডিস্টার্ব করিয়েন না। জীবনে 50-60 বছর যা ওয়াজ শুনছেন, আজকে 50 মিনিট শোনেন, এরপরে বুঝবেন যে আসলে সারা জিন্দিগির ওয়াজটাই ভুল হয়েছে, আজকে মালটা পাইছি। আবার এটা বলিয়েন না যে বোধ আমি সেরা আলেম। সেরা আলেম নয়, আমার বিষয়টা আজকে সেরা। সুবহানাল্লাহ আমি পড়ে দিই কেমন? তুমি কালকে সকালে বিকে এসে সুবহানাল্লাহ দিয়ে দিও। কি করিবা? জোরে গাও। প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, ইয়াতি আলান নাস জামানুন ইজতামিউনা ফিল মাসাজিদ। আমার উম্মতের মাঝে গৌরীপুর বাজারে স্টার মসজিদে এমন একটা সময় আসবে, মানুষ মসজিদ ভর্তি মুসল্লি, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। সভাপতি হযরত আল্লামা সাহেব কেডারি
আঙ্গো আর ভাই ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, তাদের কারো ইমান নাই। ইমান জয় বাংলা। কথা কি বুঝতি? কিচ্ছু বুঝছ? সিটিং বাজি করস কা বেটা? ও হুজুর, তুমি আমাদের টাকা খাইছো, ভাত খাইছো, আমরা ওয়াজ বুঝি নাই, বুঝাই দাও। এইটা হলো সত্য কথা। দাও আফসারি আবার বুঝাই দাও। অর্থাৎ মসজিদ ভর্তি মুসল্লি, তাদের কারো ইমান নাই। নবীজিদের রিলস ভিডিও, টিকটক ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিওতে এই হাদিসটা বলতেছেন। নবীজি কি মিথ্যা কথা বলতে পারেন? এটা কোন ইউনিয়ন? 7 দিন লাগলো বেটা, ঠাস করি কথা কবি 50 মিনিটের জন্য কারেন্ট আমরা আনছি লোড। হাতের জেনারেটর 200 বছর আর ঠিক হবে না। তুই তুই সময় নষ্ট করস কবেটা? এটা কোন ইউনিয়ন? হযরত আল্লামা গরিবুর ইউনিয়ন। মক্কা ইউনিয়ন পরিষদে আবু জাইল্লা জানোয়ার চেয়ারম্যান, 9টা আছিল মেম্বার। তারা এই বেগুনি মিলি নবীজির সার্টিফিকেট দিছে তিনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, তিনি আল আমিন, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সিলমারি দিছে চেয়ারম্যান সার্টিফিকেটে, ইতি হযরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা। 9 জন মেম্বারের ভিতরে একজন মেম্বার মুসলমান আছিল নি? কথা নাই। গায়ের হরণে হরণে তো ব্রেনে নষ্ট হয়ে গেছে, এমনি আগ করিতে আসে। 20 মিটার জায়গা 1.5 ঘন্টা লাগে পার হইতে, কি কয় তো করে। 12 রাষ্ট্রে গেলাম, এই যে এই বিল্ডিংটার দাম একবারে নিচে হইলো 18 থেকে 20 কোটি টাকা। ওদের ফায়ার সার্ভিসের গাড়ি ডিগ্গ নাই, জায়গা 150 কারো করে কেউ উড়াইছিস। ভূমিকম্প লাগলে দে বাহারে দৌড় দিবি, হিডেও হাঁটতিন। দুর্ভাগ্য তোদের। প্রায় 2000 কোটি টাকার বিল্ডিং আজকে আমি দেখি অবাক হয়ে গেলাম। কোথায় রোটেশন, কোথায় ড্রেনেজ? সারা ওয়ার্ল্ডে কাফের বাড়িগুলাত গেলাম, মনে যেন জান্নাতটা নামাই আনছে। কবে মানুষের বিয়ার, কত মানুষ তো করে গজব দেয় এই বাজারটাতে। কান্দি দিছি আজকে, নিজের মাথা নিজে ফিরছি গাড়ির মধ্যে। নাই নাকি এলাকার নেতৃবৃন্দ, প্রশাসন নাই, কত মানুষের কষ্ট দিতেছে আর বদদোয়া কামাইতেছে। যে যেমনে পারে এমনে বরি দেয়, যে যেমনে পারে এমনে বরি দেয়। ওয়াজ তো বিশুর মতো লাগে তোদের, বুঝবি এক সময়। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো। ওরে কত কথা, কত আগুন হৃদয়ে জ্বলে। ভাই আরো ফিসে বই, ওইটা কিতা গুতা ওরে তুমি বদদোয়া হয়ে যাবে গো আল্লাহর কাছে। 1 সেকেন্ড সময় মানে আমাদের এখন হিসাব করা টাইম। কারেন্টটা চলে যাবে, তুমি ফিসা পারো, তুমি হাসো দে মুসকি মুসকি ফিসা পারো না। লাইভের গোষ্ঠী গেলা তুমি লাইভ শুনো, তুমি শুনো আজ লাইভে কিতা করি দাও রে, তোমার কলবে লাইভ ন, ওই লাইভ এনতে শুনিও বেটারা ক্যামেরা করে, তা করে শেষ করি ধরে, এনে সুন্দর শোনা যাবে ক্যামেরাতে। আমিন ক। তাহলে নবী মিশা কথা কইতে পারেনি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এই হাদিসে আমাদের গৌরীপুরে রিলস ভিডিও দেখাইতেছে? মুস্তাদরেকে হাকিমের হাদিস, তাদের একজনও মুমিন নাই। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতে দান। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, সে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম। তিনি কি?
আল আমিন। তিনি কি এই সার্টিফিকেট দিছে কারা? মুসলমানেরা না কাফেররা? হযরত আবু জাহেল। হযরত আবু জাহেল হুজুরে গাজবাউল্লাহ তাআলা কত খারাপ এই ফোলা। কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাতে? মক্কা। বা গরিবের কই মার খেচ্ছে। কোন ইউনিয়ন? মক্কা ইউনিয়ন পরিষদের। হেতের লগে আরো ফাঁড়া আসিল, তারপরে মুগিরা, আবু লাইব্বা, কত জানোয়ার কমিশনার মেম্বার, তারা দিছে হুজুরের তিনি আলামিন। তাহলে এই হাদিসের ব্যাপারে নবী মিথ্যা বলতে? আসেন আমরা আলট্রাসোনোগ্রাফি করি, এই হাদিসটা স্ক্যানিং করি। পরের হাদিসে নবীজি বলছি ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান। মানুষের এমন অবস্থা হবে, মানুষ সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। ইয়াবিউ দীনাহুম বিআরাদি মিনাদ দুনিয়া। তারা মাত্র দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে ঈমান ও ইসলাম বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ কর না। এবার আমি ভোট দিয়ে আইতে আইতে লাকসাম শরীফের বাসাতে আইয়ের অটোলারে জিজ্ঞাইলাম, তোকে ফার্তি তো দনি মাল কত খাইছ? হুজুর 133 টিয়া খাইছি বাগে। কত? 133 টিয়া। 133 টিয়া দিয়ে তার আইডি কার্ড বিক্রি করে ফেলছে। সকালে মুমিন, সন্ধ্যা কাফের। আমাদের এই মহল্লা হাজি জসিম, হাজি নামে নামে যদি জসিম হাজি মিলে যায়, কর্তৃপক্ষ দায়ী নয়, শুধুমাত্র সূত্রটি বোঝানোর জন্য লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভ করার জন্য এক্সের মান 3 নেওয়া হয়েছে, ওয়াইর মান 2। ওয়াইর মান হাজি জসিম ফজরের নামাজ পড়ছে, নেসার মারি ফিসি পড়ি আউ আবি এশরাকের নামাজ পড়ি, তসবিহাত লই গরিবুর বাজারে কলার আড়ত আছে। কিসের আড়ত? বামাতে বালতিতে সুফাইয়া কলাতে মারে, কুদ্দুস দোয়ানো 8টা বাজে নাস্তা টাস্তা খাই, আর রাতে তসবিহ দি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ কুল্লু এ নাফসেল এ ডাকাতুল ইল মউত জায়কাতুল মাউত কইতে পারে না, গাল ভাঙা দে। বুড়িয়া কি কয়? কুল্লু নাফসেল ডাকাতুল ইল মউত। মাদানি এসি গাইড করি ডাকাতুল ইল মউত। ইয়ে আতে বামাতে কি মারে? কি কলানি মারে? কিনলে সত্যি শুনতি কি মারে? বিষ মারতেছে, বিষ। সে লক্ষ লক্ষ মানুষের হার্ট, কিডনি, চোখ, হাড় সব শেষ করে দিতেছে। কলা একটা বিক্রি করলে পাইব 10 পয়সা লাভ। সন্ধ্যা পর্যন্ত ব্যবসা করি, গরিবুর বাজারে টিয়া আইব 5,000 কয় হাজার। বাসায় আসতে আসতে সন্ধ্যা, ইমান শেষ তার। সে মানুষের শেষ করে দিছে। এরকম সিটিং হাজি জসিম আমাদের গরিবুর এলাকা নাই রে। আমি কই নাই, তুই কস আছে নাই রে। হাজি কুদ্দুস এশার নামাজ জামাতের সহিত পড়ি শুইছে, বাবির এলে শুইছে, মানে বুড়িগার বরে আর কি। এশার নামাজ জামাতের সহিত পড়লে অর্ধরাত্রি তাহাজ্জুদের সমান সওয়াব। রাত 3টা বাজে উঠছে হাজি কুদ্দুসে তাহাজ্জুদ পড়বে, ওনার ওয়াইফের লই ওড়ো নামাজ পড়ো। বাতিজা মনটা সাউথ আফ্রিকা তুই আইছে, আসি বুড়িগারে এভাবে গেট থারবা, জাডা জাডা ওড়েন। বুড়িগার 3টা 20 মিনিটে তাহাজ্জুদ পড়ে শুইছে, চোখ লাগিয়েছে। হার্টের রোগী তো, কেমোথেরাপি দেয়, ক্যান্সারের রোগী, বুক ধরতে ধরতে। এরপরে আর একবার ডিস্টার্ব করলে তোমার মঞ্চ থেকে নামা দিব। তুমি এডি করছো তাহলে বসে বসে। আল্লাহর কাছে বদদোয়ার তলে যাইও না। মানুষটি আশা করি বইছে আমার বয়ানটা শুনবার লাই। এই মানুষগুলোরে 10,000 টাকা দিলেও পাওয়া যায় না। ফানির মতো মৃত ব্যক্তির মতো পড়ে থাকো, আমি 40টা মিনিটে কলিজাটা ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ। আমি ওয়াজটা এখনো শুরু করতে পারিনি, কারণ একটা হার্ড বিষয় বুঝে নিয়ে আসতে হবে, তারপর থ্রু করতে হবে লেকচারটা। ওয়াজটা বললে হয়ে যায় না, অটোর মতো নেনে গিয়ে ডিহিরেলে হয়ে জায়গা, এত সুবিধা ন। প্রিয় বন্ধুরা, তাহলে তার বাতিজা মনটা দরজা ফিরতেছে, জাডা জাডা বুড়িয়া হার্টের রোগী বুক ধরতে ধরতে উঠছে। ও কেন ডাক দিছ? ও জাডা শুনলাম গরিবুর ব্যাংক এশিয়ার সাথে যে শোরুম ওয়ালটন, বুঝি
ওইটা নাকি আপনি 80 লাখ টাকা বানা করছেন, বিক্রি করবেন। করছি তো, ওইটা আমাদের বাপ দাদাদের জায়গা, আমরা আমার আপন জেডা, আমি সাউথ আফ্রিকা থেকে মাল কামাইছি, ভবিষ্যতে আমি গরিব হয়ে গেলে আপনার কাছে বিক্রি করবো, জায়গা আমারে দেবেন। কইরে বাবা বানা করছি তো, হবে না। ধরেন আপনার 10 লাখ টাকা বেশি দিলাম, 90 লাখ, হাতের জোনটার জেড়িয়ে হাতের বুড়িগারে এমনি বাড়িতে লইবে না, বুড়িগারটি এর মধ্যে গ্রান লয়। আচ্ছা থাক, কালকে সকালে দেয়া করিস লিয়াকত ব্যান্ডারের ইয়ানে, আমার বন্ধু তো হাতে আইস। সময় কত এর সময়? 3:21। লিয়াকত আসেনি না, গেছে গা? কই মনে কই লিয়াকত কো এর মালকান নি কেন? রাত 3:21 হাতের ইমান কি জয় বাংলা, মাত্র 10,000 টাকা, 10 লাখ টাকার বিনিময়। সেই কথাটাই নবীজি তোমাকে ভিডিওতে দেখাচ্ছে। ইয়াকুনু রাজুলু ফিহা মুমিনান ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। ব্যক্তি শুইব ইমান লই, উঠব ইমান হারা হই। এই সেই জামানা। মসজিদ ভর্তি মুসল্লি, নবী কেমন করিয়া কয় তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। আজকে সেটাই আমরা আলট্রাসোনোগ্রাফি করব নবীর এই কথাটা। সবচেয়ে বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের। সংক্ষেপভাবে আমি আমার আলোচনার দিকে থ্রো হইতেছি। কোনো কারণে যদি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত 4টা পিলার না থাকে, এই বিল্ডিংটা মোট 70টার ভিতরে 69টা ফাইল কলামে নাই, পিলার নাই, একটা আছে। কয়টা? এই একটা দিয়ে বিল্ডিং টিকানো যাবে। সেই পিলারের নাম ইমান, সেই পিলারের নাম আসেন আমি আবার দলিল দিতেছি। সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর? ওয়াজ তো 2 নম্বরই শুনতে শুনতে আমাকে কলব নষ্ট হয়ে গেছে। কিতাবের নাম ওমা গো, এত বড় হুজুর, হাতে হুজুর দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মাফে। হাদিস দিই না হুজুর মাপবি, হুজুরের দি হাতে এর মাফে। বাবার কাছে বহুত কিছু আছে। বললাম কি আছে? বললাম একটা সুলেমানের ইয়ে নাই। বহুত আছে। যা আছে তা তো বাবা খুলিয়ে রেখছি। আর কতকাল জাল নোট দিয়ে চলবি? মালিক প্রেমের ফেরি গো ঘাটে হিম হো ও মা গোটি গোট গোবিলায় প্রেমের হাটে আছে সিটারির অবস্থা। নাম হইল রফিকুল্লাহ। যদি কম আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম, সে সুন্দর নামের যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে তুমি আমাকে ডাকো। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া করিম। তুই আল্লাহর নামের লগ সিটারি করস। হিম হো মুর্শিদ ওইয়ো। এ জাল তরকারি খাইতে খাইতে ও কলব নষ্ট হয়ে গেছে। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহিহ গ্রন্থের নাম আসাহুল কুতুবে বায়দা কিতাবিল্লাহি তাহতা দিনিস সামাই ওয়াল আরদ, আস-সহিহুল বুখারী।